নমস্কার বন্ধুরা, হতেশ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি, বৃদ্ধ ভাতা, পিএম কিষাণ সহ আরও বিভিন্ন যেসব সরকারি প্রকল্প রয়েছে এবং এই সব সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে যেটা তোমাদের করতে হবে, ডিবিটি লিঙ্ক। তোমাদের ব্যাংকের ডিবিটি লিঙ্ক করানো থাকতে হবে। এবার এই ডিবিটি লিঙ্ক কীভাবে করবে সেটাই তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যেটা তুমি মোবাইলের মাধ্যমেও করতে পারো অথবা তুমি কম্পিউটারের মাধ্যমেও করতে পারো, যে কোনো মাধ্যমে করা যাবে। একেবারে তোমরা ঘরে বসেই তোমরা এই ডিবিটি লিঙ্কটা করতে পারবে, যার জন্য নতুন পোর্টাল অ্যাক্টিভ হয়ে গেছে, সেটা তোমাদের দেখাবো এবং একদম স্টেপ বাই স্টেপ তোমাদের কিভাবে তোমরা সেটা চেক করবে সেটাও তোমাদের দেখাবো। এছাড়া তুমি যদি ব্যাংকের পরিবর্তন করতে চাও, অন্য ব্যাংক যদি ট্রান্সফার করতে চাও, সেটাও তুমি করতে পারবে, সেটাও তোমাদের দেখানো হবে। প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে জেনুইনভাবে তুলে ধরা হবে আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো দেখো, এখানে বলে রাখি যে তোমাদের এই যে এনপিসিআই এ যে অফিসিয়াল সাইটে আমি ভিজিট করেছি, তো এখানে দেখো তোমাদের কাস্টমার অপশানে ক্লিক করে ভারত আধার সিডিং অ্যানাবলার অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এই অপশানে যখন তোমরা ক্লিক করবে, তোমাদের এইখানে দেখো রিডাইরেক্ট হবে মেন পেজেতে। তো তারপরে দেখো তোমাদের প্রথম যে মাধ্যমটা আমি তোমাদের দেখাচ্ছি এনপিসিআই এর মাধ্যমে, তারপরে আর একটা মাধ্যম তোমাদের দেখাবো। যে স্টেপগুলো দেখানো হচ্ছে সেই স্টেপগুলো তোমরা ফলো করো। তো দেখো এরকম তোমাদের পেজ ওপেন হয়ে যাবে, যেটা হলো ভারত আধার সিডিং অ্যানাবলার বলে এরকম একটা পেজ তোমাদের জন্য ওপেন হয়ে যাবে। প্রথমে তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যে পেজেতে তোমরা দেখো তোমাদের বাঁ দিকে আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যখনই তুমি এই অপশানে ক্লিক করবে তোমাদের আধার ম্যাপ স্ট্যাটাসে তোমার এখানে এন্টার ইউর আধার, তো এখানে আধার নাম্বারটা তোমাকে এন্টার করতে হবে। তারপরে যে ক্যাপচা কোডটা তোমরা দেখতে পাচ্ছ, এরকম ক্যাপচা কোড তুমি এখানে টাইপ করে দেবে। তারপরে চেক স্ট্যাটাস এই অপশানটা যেটা রয়েছে, সেই চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবে। ঠিক আছে, মোবাইলেও কিন্তু করা যাবে, কোনো অসুবিধা কিন্তু নেই, একই রকমই হবে। তোমরা শুধু ডেস্কটপ মোডটাকে অন করে নেবে। ঠিক আছে, ডেস্কটপ মোডটাকে অন করে নেবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো তোমার যে মোবাইলের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে, তো সেই মোবাইলে তোমাদের একটি ওটিপি আসবে 6 ডিজিটের। সেই ওটিপিটাকে তোমাকে এখানে এন্টার করতে হবে, তারপরে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। যখনই তুমি কনফার্ম অপশানে ক্লিক করবে, দেখো আধার ম্যাপ স্ট্যাটাসে তোমার এখানে আধার নাম্বার, তারপরে তোমাদের ম্যাপ স্ট্যাটাসে দেখো এখানে অ্যানাবেল দেওয়া আছে। যদি তোমার এখানে ডিসেবল থাকে তাহলে তোমার ডিবিটি লিঙ্ক করা নেই, তোমাকে ডিবিটি লিঙ্ক করতে হবে। আর যদি তোমার অ্যানেবল থাকে তাহলে সেক্ষেত্রে তোমার লিঙ্ক করা রয়েছে। কোন ব্যাংকের সাথে সেই ব্যাংকের নামটাও তোমাদের কাছে শো করবে, কোন ডেটে করা হয়েছে আপডেট, লাস্ট আপডেট সেটাও কিন্তু তোমাদের এখানে শো করবে। ওকে, তো এগুলো তোমাদের করা যদি থাকে তাহলে তোমাদের এখানে শো করবে। এবার তোমাদের যদি তোমরা চাও যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে চাও, অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে চাও, অন্য ব্যাঙ্কে অ্যাকাউন্টের নাম্বার তুমি অ্যাড করতে চাও, যদি এগুলো করতে চাও তাহলে তোমাদের কি করতে হবে, আধার সিডিং ডিসিডিং, দেখো তোমাদের আধার সিডিং ডিসিডিং বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই অপশানে তোমাদের সিম্পলি ক্লিক করতে হবে। যখনই তুমি এই অপশানে ক্লিক করবে তোমাদের এরকম একটি পেজ শো হবে, যেখানে দেখতে পাচ্ছ রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং, যেখানে তোমার প্রথমে দেখো এন্টার ইওর আধার তোমাকে নাম্বার তোমাকে এখানে এন্টার করতে হবে। তারপরে রিকোয়েস্ট ফর আধার তুমি সিডিং করবে না ডিসিডিং করবে সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। যখনই তুমি সিডিং তাই টিক দেবে, তারপরে দেখো তোমার এখানে ব্যাংক যে সিলেক্ট ইউর ব্যাংক, তোমাকে ব্যাংক সিলেক্ট করতে হবে, কোন ব্যাংকের সাথে তুমি ডিবিটি করবে। ঠিক আছে, সেই ব্যাংক তোমাকে সিলেক্ট করতে হবে। করার পরে তোমাকে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, তারপরে তোমার অ্যাকাউন্ট নাম্বারটাকে আবার রিএন্টার করতে হবে। তারপরে এরকম একটি চেকবক্স থাকবে, সেটাতে ক্লিক করতে হবে। এটাতে যখন তুমি ক্লিক করবে, এরপরে দেখো তোমাদের এখানে তোমরা দেখতে পাবে যে এখানে সিডিং টাইপ তোমরা দেখতে পাবে, যেখানে তোমার ফ্রেশ সিডিং করতে যদি চাও তাহলে সেটা তুমি করতে পারো। তোমরা যদি মুভমেন্ট করো, মানে সেম ব্যাংক আছে কিন্তু অ্যানাদার অ্যাকাউন্ট, হয়তো তোমার ব্যাংকে দুটো অ্যাকাউন্ট করা রয়েছে, তুমি ওই অ্যাকাউন্টে চাও না, তুমি অন্য একটা অ্যাকাউন্টে তুমি চেঞ্জ করতে চাও, অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করতে চাও, তাহলে তুমি সেটাও করতে পারো। তাহলে এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যদি তুমি চাও যে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, তুমি যদি ধরো একটা তোমার স্টেট ব্যাংকে রয়েছে, এখন স্টেট ব্যাংকে রয়েছে, তুমি চাইছো পিএনবি ব্যাংকে, এক্সাম্পল বলছি, তুমি চাইছো পিএনবি ব্যাংকে তুমি ট্রান্সফার করতে, তাহলে সেটাও তুমি মুভমেন্টে এখানে ক্লিক করবে। ঠিক আছে, এগুলো তুমি করতে পারো তোমার পছন্দ মতো। তো এই চেঞ্জেসগুলো কিন্তু করা যাবে, যেটা বললাম যে আধার সিডিং ডিসিডিংয়ের মাধ্যমে। ওকে, তো যখনই তুমি এগুলো করে নেবে
তারপরে দেখো তোমাদের এরকম চেকবক্সে তোমাদের ক্লিক করতে হবে, তারপরে এরকম ক্যাপচা কোড তোমাদের এখানে টাইপ করে দিতে হবে, তারপরে সিম্পলি সাবমিট অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যখনই তুমি সাবমিট অপশানে ক্লিক করবে দেখো আধার সিডিং ডিসিডিং তোমাদের সাকসেস দেখাবে, অর্থাৎ তোমার যে যদি তুমি আধারের যে নাম্বারটা রয়েছে তোমাদের আধার নাম্বারটা শো হবে, এবং তুমি স্টেট ব্যাঙ্ক থেকে ধরো তুমি অন্য মানে পিএনবি ব্যাঙ্কে ট্রান্সফার করছো, তো এখানে অ্যাকাউন্ট ট্রান্সফার করলে তুমি সেই অ্যাকাউন্ট তোমাদের অন্য ব্যাঙ্কে তুমি সেটা ট্রান্সফার করে নিতে পারো। যদি তুমি চাও যে আমার অন্য ব্যাঙ্কে আমি এই যে প্রকল্পের টাকা নেব, তাহলে তুমি সেটাকে তুমি চেঞ্জ করতে পারো। তো এই চেঞ্জ করার প্রসেসটা তোমাদের দেখিয়ে দিলাম, কিভাবে স্ট্যাটাস চেক করবে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। ওকে, আশা করি ব্যাপারটা বোঝা গেছে। এবার তোমাদের বলে রাখি যে তোমরা যখন সাইটে যাচ্ছ, আমি জানি এই সাইটে গেলে তোমাদের এরকম এনপিসিআই এর এরকম তোমাদের শো করছে, তোমরা নয় রাতের দিকে করো, ট্রাই করো, একদম ওকে থাকবে সাইটটা, আর না হলে তোমরা ভোরের দিকে করো, সেই সময়ও কিন্তু সার্ভার ওকে থাকবে, তোমরা করতে পারো, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। এবার আর একটা মাধ্যম আছে যেটার মাধ্যমে তোমরা চেক করতে পারো, সেটা হলো আধার। এখানে মাই আধার তোমরা UIDAI.gov.in একদম আধারের অফিসিয়াল সাইটে ভিজিট করবে, মাই আধার অপশানে তোমরা ক্লিক করবে। দেখো মাই আধার অপশানে যখনই তোমরা ক্লিক করবে, এখানে দেখো আধার সার্ভিস বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, সিম্পলি আধার সার্ভিসেস অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যখনই তোমরা আধার সার্ভিসেস অপশানে ক্লিক করবে, দেখো তোমাদের আধার সার্ভিসেস অপশানে ক্লিক করলাম। ওকে, একটু কিন্তু সময় নেবে, ঠিক আছে। দেখো এইসব সময়ে মানে দিনের বেলার দিকে না এইসব সাইটগুলোতে একটু প্রবলেম হয়, কিন্তু যত তোমার রাতের দিকে তুমি ট্রাই করবে দেখবে সাইটগুলো একদম ওকে হয়ে যায়, ঠিক আছে। এখানে দেখো তোমরা স্ক্রল করে নিচের দিকে নামবে, এখানে দেখো ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস এই অপশানটা তোমাদের কাছে শো হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের জাস্ট সিম্পলি তোমরা ক্লিক করবে, লগ ইন অপশানে ক্লিক করবে, এই যে লগ ইন অপশান দেখতে পাচ্ছ, লগ ইন অপশানে ক্লিক করবে। তোমার আধার নাম্বারটা তোমাকে এখানে এন্টার করতে হবে, ক্যাপচা কোডটা বসাতে হবে, লগ ইন উইথ ওটিপি। তোমার মোবাইলের সঙ্গে যদি আধার কার্ডের লিঙ্ক করা থাকে তাহলে তোমার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাদের দিয়ে এখানে বসাতে হবে। তো আমি এগুলো বসিয়ে নিচ্ছি। তো আমি আধার নাম্বার বসিয়ে নিয়েছি, ক্যাপচা কোডটা বসিয়ে নিয়েছি, এরপরে আমি লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করছি। তো যখনই তুমি লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবে, তোমার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে এখানে এন্টার করতে হবে। তো দেখো লগ ইন অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস যেটা দেখতে পাচ্ছ এই অপশানে ক্লিক করতে হবে। তো এই অপশানে যখনই তুমি ক্লিক করবে, দেখো তোমাদের দেয়া আছে যে কংগ্রাচুলেশন ইয়োর ব্যাঙ্ক আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান। তো এখানে তোমার আধার নাম্বারটা শো করছে, তারপরে ব্যাংকের নাম অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে, এবং স্ট্যাটাসে দেখো ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে অ্যাক্টিভ বলে দেখাচ্ছে। যদি তোমার এখানে অ্যাক্টিভ না থাকে তাহলে জানবে যে তোমার কিন্তু লিঙ্ক করা নেই, ঠিক আছে, তোমার কিন্তু লিঙ্ক করা নেই, অর্থাৎ ব্যাংকের সঙ্গে আধারের কিন্তু লিঙ্ক করা নেই। তাহলে সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে বললাম ডিবিটি করিয়ে নিতে হবে। তো ডিবিটি তোমরা চাইলে ব্যাংক থেকেও করিয়ে নিতে পারো, তোমরা চাইলে তোমরা নিজেরাও কিন্তু করতে পারো, ঘরে বসেই করতে পারো। সেই সব স্টেপগুলো তোমাদের মানে আমি দেখিয়েও দিয়েছি ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর এরকমই জেনুইন অথেন্টিক আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।